হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পরীক্ষায় কাউন্টিং ফিগার দিয়ে কোশ্চেন প্রায়ই আসে, তোমরা লক্ষ্য করেছো। কতগুলো ত্রিভুজ আছে সেই সংখ্যাগুলো গোনা অনেক সময় তোমাদের কাছে দুষ্কর হয়ে ওঠে যদি একটু কমপ্লিকেটেড ফিগার দিয়ে দেয়। তাহলে আজকে আমি তোমাদের 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমরা যদি ভালো করে দেখো, যে কোনো ত্রিভুজ কোনো পরীক্ষায় আসলে তোমরা অনায়াসেই করতে পারবে। পরীক্ষায় যদি কটা ত্রিভুজ আছে কাউন্টিং ফিগার দিয়ে কোনো রকম প্রবলেম থাকে, তোমরা খুব ইজি করতে পারবে। আমার ভিডিওটা দেখার আগে পর্যন্ত যাদের ত্রিভুজ কাউন্টিং নিয়ে প্রবলেম ছিল, তারা একটু মন দিয়ে আমার ক্লাসটা করবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, এটা আমার গ্যারেন্টি। আমি আজকে তোমাদেরকে শিখিয়েই ছাড়বো। কি করে শেখাচ্ছি শুধু দেখে নাও। টাইপ 1টা দেখো, টাইপ 1টা এইরকম যদি ত্রিভুজ থাকে, আমি আস্তে আস্তে বড়র দিকে যাব। আগে ছোট থেকে শুরু করতে হবে, প্রথমেই বড় করালে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে। আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে যাচ্ছি। ধরো তোমার কাছে এই রকম একটা পিকচার আছে, তোমাকে বলেছে কতগুলো ত্রিভুজ আছে। তুমি ইজি বলতে পারবে এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ। আর এটা তো তোমার চতুর্ভুজ হয়, এটা তো আর ত্রিভুজ হয় না। তাহলে এখানে দুখানা ত্রিভুজ আছে। এবার এরকম ফিগার দিল, তুমি কাউন্ট করবে, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। তাহলে মোট কটা ত্রিভুজ হলো? 3টে ত্রিভুজ হলো। তাহলে যদি এই রকম ফিগার দেয়, ত্রিভুজ কাউন্ট করার সোজা নিয়মটা কি সেটা শিখে রাখো। যতগুলো হরাইজন্টাল লাইন আছে, মানে যতগুলো অনুভূমিক, হরাইজন্টাল মানে সমান্তরাল বা অনুভূমিক, যতগুলো হরাইজন্টাল লাইন আছে সেই সংখ্যাটাই হবে তোমার ত্রিভুজের সংখ্যা। যদি এই রকম ফিগার থাকে, এটার ক্ষেত্রে দেখো এই একটা আর এই একটা দুটো, তাই ত্রিভুজের সংখ্যা হচ্ছে 2। এটার ক্ষেত্রে এই একটা এই একটা আর এই একটা, কটা? 3টে, তাই এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3। আর এটার ক্ষেত্রে কটা হবে শুধু গুনে নাও, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7টা ত্রিভুজ আছে। তোমরা এরপর থেকে যদি এরকম ফিগার দিয়ে কোনো প্রবলেম দেয়, তোমরা শুধু হরাইজন্টাল লাইন কাউন্ট করবে আর অ্যান্সার করবে। এবার আমরা করব টাইপ 2। টাইপ 2টা কিরকম ফিগারগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। এই একটা ত্রিভুজ আছে, তার মাঝ বরাবর একটা লাইন আছে। বলো এখানে কতগুলো ত্রিভুজ আছে? তুমি কাউন্ট করবে 1 2। তাহলে কিন্তু তোমার উত্তর ভুল হয়ে গেল। কতগুলো হবে? এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর বড় ত্রিভুজটা তো নিজেও একটা ত্রিভুজ। তাহলে মোট কতগুলো হবে? 3টে ত্রিভুজ হবে। এবার এটার ক্ষেত্রে তুমি গুনে নিলে, তাহলে এটার ক্ষেত্রে কটা ত্রিভুজ হবে? 1 2 3। এবার কাউন্ট করো। কাউন্ট করতে গিয়ে কিন্তু তোমার ভুল হবে, ভুল হবে। আজকে আমি তোমাদের ট্রিকটা শিখিয়ে দিচ্ছি। এই ট্রিকটা শেখার পরে তোমরা আর বোকার মতো কাউন্টিং করবে না। কি করে করবে শুধু দেখে নাও। তুমি যখনই এরকম প্রবলেম পাবে, প্রথমে নাম্বারিং করে নেবে। নাম্বারিং করার পরে যে নাম্বারে গিয়ে তোমার শেষ হলো, সব নাম্বারগুলো অ্যাড করে দেবে। 3 আর 2 5 আর 1 6, ব্যাস 6 হবে তোমার অ্যান্সার। মানে এই ফিগারটায় 6টা ত্রিভুজ আছে। এটার ক্ষেত্রে আসো, একই রকম যে পদ্ধতি এটাই বললাম, এটার ক্ষেত্রে সেম পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করবে। প্রথমে নাম্বারিং করো যতগুলো ঘর আছে, 1 2 3 4। এরপরের কাজ সবগুলোকে অ্যাড করে দাও, 1 + 2 + 3 + 4, 4 3 7 2 9 1 10। আমি আরো একটা টেকনিক তোমাদের শেখাচ্ছি এই রকম পিকচার থাকলে ত্রিভুজ কাউন্ট করার। তোমরা তো নাম্বারিং করলে, নাম্বারিং করার পর আর অ্যাডও করতে হবে না। তোমার যে নাম্বারে গিয়ে শেষ হলো, ভালো করে লক্ষ্য করবে, সেই নাম্বারের পরবর্তী নাম্বারটা এটার সঙ্গে গুণ করে দাও। গুণ করে শুধু 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস তোমার অ্যান্সার চলে আসবে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10। দেখো তোমার অ্যান্সার কিন্তু সেম আসবে। তুমি যে পদ্ধতিতেই করো না কেন, প্রবলেমের অ্যান্সার কিন্তু সেম আসা উচিত। তাহলে এটার ক্ষেত্রে আমি দু রকম ট্রিক অ্যাপ্লাই করেই তোমাদেরকে সলিউশন করে দেখাবো। প্রথমে 1 2 3 4 5 নাম্বারিং করে নিলাম। প্রথম ট্রিকটাই কি বলেছিলাম? অ্যাড করে করব। তাহলে অ্যাড করো, 1 + 2 + 3 + 4 + 5 কত হয়? 5 4 9, 9 আর 3 12, 2 14, 1 15, 15 হয়। এবার আমি কি বললাম? অ্যাডও করতে হবে না, শুধু যেখানে শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে?
5-এ শেষ হয়েছে, 5-এর পরবর্তী সংখ্যা 6, গুণ করে দিয়ে শুধু 2 দিয়ে ভাগ করে দাও, 2 3 এ 6, তাহলে 15টা ত্রিভুজ আছে। তাহলে এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমাদেরকে দুটো পদ্ধতি শিখিয়ে রাখলাম, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। আমরা 3 নম্বর টাইপটায় চলে এসেছি। 3 নম্বর টাইপটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় টাইপের সংমিশ্রণ। দেখো প্রথম টাইপটাও প্রেজেন্ট আছে, দ্বিতীয় টাইপটাও প্রেজেন্ট আছে। তাহলে এটা কি করে করব? আমি প্রথম টাইপটায় কি করেছিলাম, এই রকম থাকলে কটা ত্রিভুজ থাকবে বের করেছি, আর দ্বিতীয় টাইপটায় কি করেছি, এই থাকলে কি করে করব বের করেছি। তাহলে তুমি এটার ক্ষেত্রে ভাবো, ফার্স্ট যে ফিগারটা আছে সেটার ক্ষেত্রে ভাবো। আমি প্রথমে ভাববো এটা নেই, শুধু এইটা ভাববো, মানে এই লাইনটা ধরো তোমার নেই, ওটা না থেকে যদি এটা শুধু থাকতো তাহলে তোমার কটা ত্রিভুজ হতো? এক্ষেত্রে হতো তোমার একটা হরাইজন্টাল লাইন, দুটো হরাইজন্টাল লাইন, দুটো ত্রিভুজ হতো। এবার এই ফিগারটার কথা ভাবো, তখন কি এইটা তোমার নেই, এটা চিন্তা করতে হবে তোমাদেরকে, তাহলে বুঝতে একদম সুবিধা হবে। তাহলে এটা যখন করবে তাহলে প্রথম কাজ কি, তোমার নাম্বারিং করা, 1 2 নাম্বারিং করলে, নাম্বারিং করার পরে কি করো, যেখানে নাম্বার শেষ হলো তার পরবর্তী নাম্বার 2 into 3 করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে, 2 আর 2 কেটে গেলে কত হতো? 3। তাহলে এখানে তোমার 3টে ত্রিভুজ, এটায় কটা ত্রিভুজ? দুটো ত্রিভুজ। এর পরের কাজ আর কিছু নয়, যখন তুমি এটা বের করে ফেললে শুধু দুটো গুণ করে দেবে, তাহলেই হয়ে যাবে তোমার অ্যান্সার 2 3 এ 6। এটাই হবে তোমার কতগুলো ত্রিভুজ আছে এই পিকচারটায়? 6টা ত্রিভুজ আছে। তাহলে পরেরটায় আসো, সেম লজিকে আমরা বের করব। এই দুটো করালে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, আমি তোমাদের ক্লিয়ার করিয়েই ছাড়বো আজকে। দেখো কি করে করবে। আমি কি বলেছি, প্রথমে এই লাইনটা নেই তুমি ভাববে, মানে তোমার টাইপ 1টা নিয়ে ভাবো। টাইপ 1টা কেমন ছিল? এই ছবিটার ক্ষেত্রে এইটা হবে তোমার টাইপ 1। বলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? এখানে একটা, দুটো, তিনটে ত্রিভুজ আছে, কারণ 3টে হরাইজন্টাল লাইন আছে, এখানে 3টে ত্রিভুজ। এবার কি টাইপ 2 এর কথাটা ভাবো। টাইপ 2 তে কি ছিল? শুধু ভার্টিক্যাল লাইনগুলো ছিল, ভার্টিক্যাল লাইনগুলো দিয়ে দিলাম। তাহলে এটার ক্ষেত্রে কটা ত্রিভুজ আছে? নাম্বারিং করবে 1 2 3, এরপরের কাজ 3 এর পরবর্তী সংখ্যা 4, গুণ করলে করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 2 গুণে 4, 3 2 গুণে 6 হলো, এখানে 6টা ত্রিভুজ আছে। তাহলে এবার কাজ 3 আর 6 শুধু গুণ করে দাও, 6 3 18, এখানে তোমার ত্রিভুজের সংখ্যা হবে 18টা। এইভাবেই তোমরা করবে। এরপর থেকে তোমরা ইজি ওয়েতে কি করবে আমি বলে দিচ্ছি, একবার দেখে নাও। প্রথমে এখানে নাম্বারিং করে নেবে, ঠিক আছে? নাম্বারিং করে নেওয়ার পরে যে নাম্বারে শেষ হলো সেখানে এই ঠিকটা অ্যাপ্লাই করবে, 6 বেরোবে। 6 বেরানোর পরে তোমার কতগুলো হরাইজন্টাল লাইন আছে দেখে নেবে, একটা, দুটো, তিনটে, 3 দিয়ে গুণ করে দেবে, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এটার ক্ষেত্রে আমি আর পিকচারগুলো আঁকবো না, একবারে তোমাদেরকে দেখাচ্ছি কি করে তোমরা করবে। সবার প্রথমে নাম্বারিং করো, 1 2 3 4, তোমার 4 গিয়ে শেষ হলো, তাহলে কি হবে? পরবর্তী কাজ 4 এর পরবর্তী সংখ্যা 4 গুণ 5, তাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয়? 10। তাহলে তোমার এই দাগগুলো থাকলে, মানে কি রকম, শুধু ভার্টিক্যালি যে লাইনগুলো আছে সেগুলো যদি থাকতো তাহলে তোমার ত্রিভুজের সংখ্যা হতো 10। এবার হরাইজন্টাল লাইনও তার সঙ্গে আছে, কতগুলো হরাইজন্টাল লাইন আছে তুমি গুনবে, 1 2 3 4, একে 4 দিয়ে গুণ করে দাও, 10 4 40 হবে তোমার এখানে অ্যান্সার। তাহলে এই ফিগারটায় 40টা ত্রিভুজ আছে। আশা করছি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারলে। যদি এখনো কারো বুঝতে প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট টাইপটায় চলে যাচ্ছি। আমরা টাইপ 4 এ চলে এসেছি। দেখো টাইপ 4 এ কেমন আছে, একটা ত্রিভুজ, তার ভিতরে আর একটা ত্রিভুজ, এরকম পর পর ভিতরে ত্রিভুজের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে কি করে করবে? তোমরা এমনি নাম্বারিং করে দেখো, 1 2 3 4, 4টে ত্রিভুজ, 4টে ত্রিভুজ আর বাইরে একটা বড় ত্রিভুজ, মোট 5টা ত্রিভুজ। তাহলে এটার ক্ষেত্রে তুমি নাম্বারিং করে কাউন্ট করতে পারলে, কিন্তু এটার ক্ষেত্রে কি করবে, এখানে এসে কিন্তু তোমার গুলিয়ে যাবে। এটা একটা ত্রিভুজ ছিল বলে তুমি সহজে করে ফেললে, কিন্তু যখনই 2 3 4টে ত্রিভুজ ভিতরে দিয়ে দেবে তখন কিন্তু তোমাদের প্রবলেম হবে। তাহলে আমি আজকে যে ট্রিকটা শিখিয়ে দিচ্ছি সেই ট্রিকটা যদি তোমরা মনে রাখো তাহলে এরপর থেকে এই রকম প্রবলেম তোমরা দেখা মাত্র সলভ করতে পারবে। তাহলে কি করে সলভ করবে শুধু আমার কাছে জেনে নাও আজকে। সবার প্রথম কাজ হবে, তোমরা ভালো করে লক্ষ্য করবে ভিতরে কটা ত্রিভুজ আছে।
ভিতরে একটাই ত্রিভুজ আছে। দেখো বাইরের ত্রিভুজটা নিয়ে বলছি না, ভিতরে যতগুলো ত্রিভুজ থাকবে তার জন্য চারটে ত্রিভুজ উৎপন্ন হবে। কি বললাম? ভিতরে একটা ত্রিভুজের জন্য মোট চারটে ত্রিভুজ উৎপন্ন হবে, এটা খেয়াল রাখবে। আবার বলছি, ভিতরে একটা ত্রিভুজের জন্য মোট চারটে ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে ভিতরে একটা ত্রিভুজ, তার জন্য দেখো 1 2 3 4 আমার চারটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর বাইরের ত্রিভুজটা তোমার থাকবে, তাহলে মোট 4 আর যোগ 1 মানে 5টা ত্রিভুজ তোমার এখানে উৎপন্ন হলো। তাহলে এটার ক্ষেত্রে আসো, আমি যে লজিকটা বললাম ভিতরে একটার জন্য চারটে ত্রিভুজ, তাহলে ভিতরে একটা ত্রিভুজ, তাহলে এখানে একটা দাগ দিলাম, ওই একটা দাগ মানে আমার চারটে ত্রিভুজ, তোমাকে ওটা মনে রাখতে হবে। আবার দেখো এটাও কিন্তু ভিতরে ত্রিভুজ, এই ত্রিভুজটার ভিতরে এটাও ত্রিভুজ, এটাকে আমি দাগ দিলাম, এটার জন্য আবার চারটে ত্রিভুজ। আর বড় ত্রিভুজটা নিজে একটা ত্রিভুজ, 4 4 8 আর 1 9, তাহলে এই ফিগারটায় মোট 9টা ত্রিভুজ আছে। তাহলে এটা দেখো এবার তোমরা নিজেরাই করতে পারবে, আমার সঙ্গে করো তোমরা। এখানে একটা দাগ দাও, ভিতরে ত্রিভুজ, তার জন্য চারটে। আবার এটাও দেখো ভিতরে ত্রিভুজ, এটার জন্য দাগ দাও, এটার জন্য চারটে। আবার এটাও একটা ভিতরে ত্রিভুজ, এটার জন্য একটা দাগ দাও, এখানে 4 দাও, তাহলে 4 4 8 4 12। এবার কি বড় ত্রিভুজটা বাইরে নিজে একটা ত্রিভুজ প্লাস 1, 4 4 8 4 12 আর 1 13। এইটা হবে ত্রিভুজের সংখ্যা। তোমাদের আমি একটা HW দিচ্ছি, তোমরা করে আমাকে কমেন্টে জানাবে যে কতগুলো ত্রিভুজ আছে। 1 2 3 4 5, তোমরা আমাকে করে জানাবে এটায় কতগুলো ত্রিভুজ আছে। আমি তোমাদেরকে শেখালাম, আশা করছি তোমরা দেখা মাত্রই এরপরে সলভ করতে পারবে। আমাকে জানিও কমেন্টে তোমরা কেমন শিখলে, আমি দেখার জন্য করতে দিচ্ছি। এই রকম ফিগারও কিন্তু তোমার টাইপ 4 এর সঙ্গে একটু কিছু সংযোজন করা আছে। তাহলে কি করা আছে একটু দেখে নাও। তোমার টাইপ 4 এ ছিল একটা ত্রিভুজ, তার ভিতরে কয়েকটা ত্রিভুজ হতে পারে, একটা দুটো তিনটে চারটে যাই হোক না কেন। এবারে কি আছে, ত্রিভুজ তো ভিতরে একটা আছে, তার সঙ্গে এই লাইনগুলো দেখো এক্সট্রা এসছে। তাহলে এটা কি করে করবে? তাহলে আমি জানি একটা ত্রিভুজের ভিতরে যখন আর একটা ত্রিভুজ থাকে মোট কতগুলো ত্রিভুজ উৎপন্ন হয়? তোমরা জানো চারটে ত্রিভুজ উৎপন্ন হয়। আমি এরকম একটা দাগ দিতে বলেছি, একটা দাগ মানে চারটে ত্রিভুজ। এরপরে দেখো এই দাগগুলো দেওয়ার জন্য, এই দাগগুলো দেওয়ার জন্য আবার কিন্তু এক্সট্রা দুটো করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে 1 2, এখানে 1 2, এখানে 1 2। এবার তুমি তো করেছো এই রকম ফিগারে একটা দাগ থাকলে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হয়। তোমরা ভুল করো কোথায় আমি ধরিয়ে দিচ্ছি, এই ভুলটা আজকের পর থেকে আর করবে না। তোমরা করো কি 2 আর 1 3, তিনটে করে ত্রিভুজ উৎপন্ন হয়। কিন্তু এক্ষেত্রে তিনটে হবে না, দুটো হবে। তার কারণ তুমি তো এই ত্রিভুজটাকে এখানে ধরে নিয়েছো, যে চারটে ধরেছো সেই চারটের মধ্যে তো এই ত্রিভুজটা ঢুকে আছে। তাহলে তোমার কত যোগ হবে? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা 2 যোগ হবে। এটার ক্ষেত্রেও তুমি এই ত্রিভুজটা ধরে নিয়েছো, শুধু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তোমার যোগ হবে, তাহলে এখানেও 2 যোগ হবে। আর একই রকম ভাবে এটার ক্ষেত্রে 2 যোগ হবে। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? 4 এর সঙ্গে 6 যোগ করে দাও, 2 2 4 2 6, 6 4 10। কিন্তু আরেকটা জিনিস তোমরা মিস্টেক করে গেছো। কি করে গেছো? যে বড় ত্রিভুজটা থাকে সেটা নিতে হয়, তাহলে 10 এর সঙ্গে 1 যোগ করো, তাহলে 11টা। এমনি একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ থাকলে আমাদের 5টা হয়। আমি এখানে 4টে লিখেছিলাম, একটা লিখিনি, তখন সেই একটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তোমরা হয় প্রথমেই 1 যোগ করতে পারো অথবা শেষে গিয়েও 1 যোগ করতে পারো, বড় ত্রিভুজটা তোমার ইনক্লুডেড। তাহলে তোমরা এটাও ভাবতে পারো একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ মানে 4টে ত্রিভুজ, বড় ত্রিভুজ একটা 5টা ত্রিভুজ, তারপরে নাম্বারিং করে করে 2 2 2 করে যোগ করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। যেটা তোমাদের সুবিধা হয় করবে, শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখবে। এইরকম ফিগার দিলে তোমরা কি করবে? তোমাদেরকে ভিতরে একটা ত্রিভুজ দিয়ে দেখিয়েছিলাম, এখানে দেখো ভিতরে দুখানা ত্রিভুজ আছে। সবার প্রথমে আমি যে শিখিয়েছিলাম ভিতরে ত্রিভুজ থাকলে কটা করে ত্রিভুজ উৎপন্ন হয়, একটা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকলে কটা করে ত্রিভুজ উৎপন্ন হয় সেটা আগে কাজে লাগাও। এখানে ভিতরে একটা ত্রিভুজ, এর জন্য 4টে, এর ভিতরে আবার একটা ত্রিভুজ, এর জন্য আবার 4টে, আর বাইরের একটা বড় ত্রিভুজ তার জন্য একটা। তাহলে 4 4 8 আর 1 9টা ত্রিভুজ হয়ে গেল। এরপরে কতগুলো এক্সট্রা হয়েছে তুমি দেখো, এখানে একটা দুটো, এখানে একটা দুটো, এখানে একটা দুটো, তাহলে কটা হলো? 6টা। আবার ভিতরেরটার ক্ষেত্রে দেখো 1 2 1 2 1 2, আবার 6 যোগ করে দাও, ব্যাস যোগ করে দিলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার।
4 4 8 8 9, 9 6 15 আর 6 21, এখানে থাকবে তোমার 21টা ত্রিভুজ। তোমরা এইভাবেই সলভ করবে। আমরা আমাদের শেষ টাইপটাই চলে এসেছি। এই টাইপটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা কিন্তু পরীক্ষায় আসলে তোমরা অনেক চিন্তায় পড়ে যাও, কিন্তু আজকে আমার ভিডিওটা দেখার পরে আর তোমরা চিন্তা করবে না সেরকম। তোমরা দেখা মাত্রই বলতে পারবে কটা ত্রিভুজ আছে। তাহলে কি করবে, এটার ক্ষেত্রে তুমি গুনতে পারো। আগে এমনি নর্মালি গুনে আমি দেখাচ্ছি। গোনো 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলো। তার সঙ্গে কি বড় ত্রিভুজটা নিজে একটা ত্রিভুজ, এক। তাহলে এখানেই শেষ নয়, আরো হয়েছে দেখো। এই একটা ত্রিভুজ হয়েছে, যোগ 1, আবার এই একটা ত্রিভুজ হয়েছে, আবার 1, আর এই একটা ত্রিভুজ হয়েছে। এই হচ্ছে 10 11 12 13, তোমার মোট 13টা ত্রিভুজ এখানে হয়েছে। তাহলে এই রকম ভাবে যখনই একটু বড় ফিগার দিয়ে দেবে তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে যে নাম্বারিং করে যদি বের করতে হয় অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এর একটা ট্রিক আজকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ট্রিকটা দেখে নাও। ট্রিকটা হচ্ছে 2n² - 5। এবার তোমাদের মনে হচ্ছে nটা কি? nটা হচ্ছে খণ্ডন সংখ্যা। খণ্ডন সংখ্যা মানে এই যে ত্রিভুজের বাহুটা কতগুলো ভাগে বিভক্ত হয়েছে, 1 2 3, যে কোনো দিকে, মানে এটা হচ্ছে সিমেট্রি টাইপের ফিগার থাকলে এইভাবে করা যাবে। যে কোনো দিকে তুমি যদি দেখো 3টে খণ্ডে বিভক্ত হয়েছে, এদিকেও দেখো 1 2 3, এদিকেও 1 2 3, যে কোনো দিকে দেখলে তোমার nটা কিন্তু সেমই হবে, না হলে কিন্তু এই ট্রিকটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে 2n² - 5, তাহলে n সমান কত বললাম 3, তুমি 3 এর স্কয়ার করো -5 করো, 2 * 3 এর স্কয়ার মানে 9 -5, 9 দুগুণে কত হয় 18, 18 থেকে 5 গেলে 13। দেখো এখানে তোমার কাউন্ট করে কত হয়েছিল আর ক্যালকুলেশন করে নিমেষের মধ্যে বের করেছো কত হয়েছে, দুটোই কিন্তু সেম অ্যানসার হয়েছে। তাহলে এরপর থেকে এরকম ফিগার থাকলে সিমেট্রি টাইপের তুমি শুধু দেখবে আর উত্তর করবে। তাহলে এটার ক্ষেত্রে কতগুলো হবে আর কাউন্ট নয়, আমি তোমাদের ট্রিক শিখিয়ে দিয়েছি। এইটা ট্রিকটা লাগাবে আর অ্যানসার বেরোবে। তুমি যে ফর্মুলাটা বের করবে ফর্মুলাটা হচ্ছে 2n² - 5, এটাই তোমার কাছে ট্রিক বা এটাই তোমার কাছে লজিক। এবার nটা কি, কতগুলো খণ্ডে বিভক্ত হয়েছে, 1 2 3 4, যে কোনো দিকে 1 2 3 4, 1 2 3 4, ব্যাস তুমি এর জায়গায় মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করো, তুমি অ্যানসার পেয়ে যাবে। 2 * 4² - 5, 2 * 4² মানে 16 -5, 16 দুগুণে 32, থেকে 5 গেলে কত হয় 27। তাহলে 27 হবে তোমার অ্যানসার। তাহলে এই ফিগারটায় 27টা ত্রিভুজ আছে। তাহলে এই ট্রিকটা কি তোমরা এর আগে জানতে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যাতে ট্রিকগুলো সম্বন্ধে জানতে পারে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানোর জন্য, তাই আজকে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করালাম ত্রিভুজ কাউন্টিং করার। প্লিজ লাইক শেয়ার কমেন্ট and subscribe your channel Onuma Easy Math. Thank you.